আসসালামু আলাইকুম। ইতির ইত্যাদিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাকে দেখছেন ময়মনসিংহ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ দুপুরের রান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো আমি এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। শালগম চিকন করে কেটে রেখে দিয়েছি, এগুলো ভাজি করব। আর পাশে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি কেটে রাখছি। আর এই তো এখানে শিম ভাজি করব, শিমও কেটে রাখছি। আর এদিকে এগুলো হচ্ছে কাজলি মাছ, আমরা তো কাজলি মাছ বলি। এই মাছটা আমার খুবই পছন্দের, আর সাথে আমার বড় খুব এই মাছটা পছন্দ করে। আমি চুলায় রান্না বসিয়ে দিলাম। তো আমি এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তাতে রসুন বাটা, হলুদ, একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটা। মশলা কষানো হলে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে নিব। এই মাছগুলো ভেজে রান্না করা লাগে না, এই মাছগুলো কাঁচা অবস্থায় নরম থাকে আর রান্না করার সাথে সাথে শক্ত হয়ে যায়। খুব আলতো হাতে আমি মাছটা কষিয়ে নিলাম যাতে না ভাঙে, যেহেতু এখনও কাঁচা অবস্থায় আছে। আর যখন একটু রান্না হবে বা সিদ্ধ হবে তখন তো শক্ত হবেই। পাশের চুলায় এই তো আমি শিম ভাজিটাও করে নিচ্ছি। শিম ভাজি নর্মালি যেভাবে করে খুব সহজে আমি ওভাবেই করে নিই। আর শিম ভাজিতে আমি খুবই আজকে অল্প পরিমাণে তেল মশলা দিয়ে রান্না করছি। এটা হচ্ছে আমি একটু খাবো বেশিরভাগ। মাছ রান্নাটা অলরেডি হয়ে আসছে। তো একটু নেড়ে চেড়ে লবণ চেখে দেখে নিলাম লবণ ঠিক আছে কিনা। আর এই তো এখন হয়ে গেছে, এখন নামাই নিব। পাশের চুলায় রান্না হচ্ছে আর একটা চুলা ফাঁকা হলো। আমি এখানে দেখলেন যে মরিচটা একটু আগেই ভেজে নিলাম, সাথে পেঁয়াজও। এভাবে মরিচটা আগে একটু ভেজে নিলে পরে তেল দিলে হয় কি আর আর না তেলটা তেমন চটকায় আসে না, মানে গায়ে আসে না আর কি। তেলের মধ্যে আমি হলুদ দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে। তারপর শালগমগুলো দিয়ে এখন এই তো নেড়ে চেড়ে নিলাম। এখানে লবণ, একটু জিরার গুঁড়াও দিয়ে নিলাম আর খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিই, যারা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা করে লাইক দিতে পারেন। শালগমে যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি একটু পানি বেশিই করে দিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি ধনে পাতা দিলে ভাজিটা তো আরও স্বাদ লাগবে, এজন্য দিয়ে নিচ্ছি। রান্না করার আগেই গোসল সেরে কাপড় ধুয়ে রাখছিলাম বালতিতে। এগুলো যে রোদে দিব মনেই নাই, তো তাড়াহুড়া করে চুলাতে রান্না বসিয়ে দিয়ে এগুলো মেলতে আসলাম। ভাজি আমার অলরেডি হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। করার পর কিছুক্ষণ পর আর কি আমি এই যে গত দিনে আমি তো এই আয়নাটা নিয়ে আসছিলাম, আপনাদের দেখাইছি। এটা আজকে দেয়ালে টাঙাবো। এখানে একটা পেরেক নিজে নিজে দেয়ালে লাগাইছি। আমাদের এই বাসাটায় ড্রিল করার অনুমতি আছে, এজন্য করে নিলাম। আয়নাটা এভাবে রাখছি। আর রুমের লুকটাই কিন্তু একটু চেঞ্জ হলো, তবে আয়নাটাতে না আমি রং করব। আজকে আর সময় হচ্ছে না, আমি একটু ব্যস্ত যেহেতু আছি মোটামুটি পড়াশোনা নিয়ে, এজন্য রং এখন করব না। তো রং যখন করব তখন তো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।